আহ, আপনারা যদি দেখেন সমন্বয়করা যারা কথাবার্তা বলে, আমার তো একটু আমি মধ্য বয়সে চলে আসছি, তাদের কথা আমি খুব বেশি উজ্জীবিত হতে পারি না। জেনজিরা হয়তো হয়, যারা বয়স কম তরুণ তারা হয়তো তাদের কথায় উদ্দীপ্ত হয়, উজ্জীবিত হয়, বাট আমার ক্ষেত্রে এমনটা ঘটে না। তো তাদের কথাবার্তা শুনলে আমি মাঝে মাঝে খুব ডাউটে পড়ে যাই যে তারা এত বড় আন্দোলনটাকে যে এই সফলতার মুখ দেখাতে পেরেছে, তারা এই যে মানে দুইটা লাইন বললেই দুইটা বাক্যের মধ্যে কিছু না কিছু ভুল থাকে, সেটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা তৈরি হয়। তারা কিভাবে এতগুলো মানুষকে উজ্জীবিত করেছে, তারা এত বড় আন্দোলনটাকে কিভাবে অ্যাকোমোড করেছে, এটা নিয়ে আমার মনে খুব এক ধরনের সন্দেহ হয়। আমি আসলে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি তারা এটা মানে কতখানি তাদের অবদান আছে, নাকি হচ্ছে যে তাদেরকে সামনে রেখে যারা এই কাজটা করেছে তারা আসলে বর্তমান প্রেক্ষাপটে আসলে সামনে আসতে পারেনি। আর মানে আমরা দেখে থাকবো যে এই জুলাই আগস্টের পর অনেক কিছু নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে, অনেক কিছুকে নতুন করে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে, এখনও বলা হচ্ছে। যেমন গণপরিষদের কথা খুব জোরালোভাবে এখন বলা হচ্ছে, সংবিধান পুনর্লিখনের কথা বলা হচ্ছে। তো এই যে ব্যাক স্টেজে যারা এখনো আছে, নেপথ্যে যারা আছে, তারা এখনো সম্মুখভাগে আমার মনে হয় আসতে পারেনি। আর যেহেতু এই ছাত্রদেরকে সামনে রেখে ওই আন্দোলনটা তখন করা হয়েছিল, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। তো তারা আসলে পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে তারা আসলে ওইভাবে জনগণকে সবাইকে তাদের কথা বোঝাতে সক্ষম হচ্ছে না, যার ফলে নেপথ্যের কারিগররা আসলে এখনো সম্মুখে আসতে পারেনি। বাট আমার সাজেশন হচ্ছে যে আপনারা যারা নেপথ্যে আছেন যদি থেকে থাকেন, তাদের এখন আসতে হবে। না হলে কিন্তু আপনাদের এই যে এতদিন ধরে এই যে এদেরকে যে আপনারা তৈরি করলেন, এদের এক একজনের যে বয়স, ধরেন মাহফুজের বয়স যদি 30 ধরি, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 26 বছর বয়সে বের হয়েছে। তারপর সে আসলে কি কাজ করেছে, কোথায় থেকেছে, তার জীবন কিভাবে চলেছে, এটা আমি জানতে আগ্রহী। আবার ধরেন যে নাহিদ লেখাপড়া শেষ করার পর কি করেছে, জবে ট্রাই করেছে কিনা, কোথাও জব করেছে কিনা, নাহলে নাকি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় চলতো, এই সব অনেক প্রশ্নের আসলে জন্ম দেয়। আমি আসলে এগুলো জানতেই চাই। তো এই যে আমার কাছে মনে হয় যে এখন ছাত্রদেরকে সামনে রেখে মানে এখন তো তাদেরকে ছাত্র বলা ঠিক না, ছাত্র সমন্বয়ক আমি বলতে চাই না, কারণ তাদের ছাত্রত্ব তো আগেই শেষ হয়ে গেছে যতখানি জানি। তো তাদেরকে আসলে আপনারা যারা আসলে গণপরিষদ সংবিধান পুনর্লিখন চান, আমার মনে হয় না যে এই সমন্বয়করা কথা বলে আমাদেরকে কনভিন্স করতে পারবে জনগণকে। হ্যাঁ, আপনারা জোরপূর্বক একটা গণপরিষদ নির্বাচন দিতে পারবেন, জোরপূর্বক সংবিধান পুনর্লিখন করতে পারবেন, কিন্তু আমি যেটা বলি যে বেটার আপনি কোনো ধরনের মানে বাঙালির একটু সমস্যা হচ্ছে, আপনি বাঙালিকে যখনই কোনো কিছু চাপায় দিবেন বাঙালি বিদ্রোহ করবে। তো বাংলাদেশিদের ঘাড় ভীষণ তেড়া, মানে আমি আমাকে দিয়ে বুঝি, বাংলাদেশিদের ঘাড় ভীষণ তেড়া। তো এদের উপর যখনই কোনো কিছু চাপায় দিবেন এরা কিন্তু এটা আর নিবে না। সুতরাং এদেরকে কনভিন্স করতে হবে আপনাদের। সো কনভিন্স করতে হলে আপনারা যদি নেপথ্যে কেউ থেকে থাকেন, আপনাদেরকে আসলে সামনের সারিতে আসতে হবে, কারণ আপনাদের এই যে কাণ্ডারিরা আছে, ছাত্র সমন্বয়করা আছে, এনপিসির যে নেতারা আছে, তারা আসলে খুব বেশি কনভিন্স করতে পারবে বলে মনে হয় না জনগণকে। সেক্ষেত্রে আপনাদেরকে একটা বলপূর্বক নির্বাচনের দিকে যেতে হবে, নির্বাচনের নীল নকশা তৈরি করতে হবে, এবং সেটা আমার মনে হয় না কারোর জন্য ভালো কোনো ফলাফল বয়ে আনবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের প্রতি আমার আহ্বান যে যারা যারা আছেন তারা সম্মুখ সারিতে এখন চলে আসেন। তাহলে আপনাদের হয়তো ওই ক্যাপাবিলিটি আছে যে আপনারা আমাদেরকে কনভিন্স করতে পারবেন যে একটা গণপরিষদ নির্বাচন বাংলাদেশের জন্য সত্যিই দরকার, সত্যি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার, সংবিধান পুনর্লিখন দরকার। তবে এটা বোঝানোর জন্য এই ছাত্র সমন্বয়করা আসলে মানে ক্যাপাবল না, এটা বোঝানোর জন্য জনগণকে। তো ক্যাপাবল কাউকে সামনে আসতে হবে। সো আমি এটা বিশ্বাস করি যে তাদের পেছন থেকে কেউ ছিল যারা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তো সেই নির্দেশনা যে দিয়েছে পরিচালকদ্বয় বা পরিচালকদের আসলে এখন সামনে আসার সময়। সো আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সামনে চলে আসেন। সো এটা ভালো হবে, অদৃশ্য না থেকে দৃশ্যমান হন।
না হলে কিন্তু এখন যদি দৃশ্যমান না হন আর কিন্তু অপেক্ষা করতে থাকলে অপেক্ষা করে আর ফলাফল পাবেন না, দৃশ্যমান হতে পারবেন না। হ্যাঁ, সো এই সুযোগটা নিয়ে নেন, দৃশ্যমান হয়ে যান।